500 টাকায় দুজনকে নেলস করিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকমই একটা দাবি ছিল ক্লায়েন্টের। যাই হোক, তো সেদিন চলে গেছিলাম, আমার একটা নেল এক্সটেনশনের কাজ ছিল আমার বাড়ির খুব কাছেই। না, তবে এইটা সেই ক্লায়েন্ট নয়, সেই গল্পে আমি পরে আসছি। এবং এই ক্লায়েন্টের সাথে কেন আমি এই কথাটা তুললাম সেটাও বলবো। তো ওই দিদিটার জন্মদিন ছিল কিছুদিন বাদে, সেই জন্যই নেল এক্সটেনশনের জন্য বুক করেছিল, তাই আমি একটা চকলেট নিয়ে নিয়েছিলাম। দেখতে পেলে ওদের বাড়ির মেন সদস্য কিন্তু আমাকে একদম ওয়েলকাম করতে চলে এসেছিল। আমি যদিও প্রচণ্ড ডগসে ভয় পাই, কিন্তু ও খুবই ভালো ছিল, মানে খুব শান্তশিষ্ট ছিল, একটু চিল্লামিল্লি করছিল না। তো আমি আমার কাজটা শুরু করে দিই। দিদিটা আমাকে ছবি দেখিয়ে দিয়েছিল, যে আর বলেছিল যে এরকমই একদম এই কালারই চাই। আর দিদিরা প্রথমেই আমাকে বলে দিয়েছিল যে ওরা ফেসের কোনো ভিডিও যেন আমি না করি, কিন্তু হাতের কোনো ভিডিও করলে কোনো সমস্যা নেই। তাই আমি ওদের কোনো রিভিউ বা কোনো কিছুই ওদের ফেস থেকে কোনো ভিডিও করিনি। লাস্টে আমি ওরা আমাকে হোয়াটসঅ্যাপে যে রিভিউটা দিয়েছিল সেটা অ্যাড করে দেবো। এবার আসা যাক সেই গল্পটায়, যেটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম। আমি কিন্তু বোথ হ্যান্ড নেল এক্সটেনশন, জেল নেল এক্সটেনশন 500 নিই, এবং ওয়ান হ্যান্ড করলে 350, আর 50 রুপিস হোম সার্ভিস চার্জ অল ওভার কলকাতায়। এটা আমার ফেসবুক পেজেও আপলোড করা আছে প্রাইসটা, এবং যখনই কোনো ক্লায়েন্ট আমাকে বুকিংয়ের জন্য বলে আমি সবার আগে তাকে সেটা বলে দিই। তো সেদিন আমাকে একজন ফোন করেছিল যে সে ওয়ান হ্যান্ড নেল এক্সটেনশন করবে। তো আমি তাকে আমার প্রাইসটা জানাই। তো তখন সে বলে যে না দিদি, অনেকটা বেশি প্রাইস হয়ে যাচ্ছে, আমি করতে পারবো না। তো ঠিক আছে, তাকে সেখানে ব্যাপারটা না হয়ে যায়। তার দুদিন পর সে আমাকে বলে যে আচ্ছা, তুমি তো বোথ হ্যান্ড 500 নাও, তাহলে ঠিক আছে তুমি বোথ হ্যান্ড করে দিও। আর তো আমি তাকে জানিয়ে দিই যে হ্যাঁ, বোথ হ্যান্ড সলিড কালার করলে 500, আর সাথে হোম সার্ভিস চার্জ হলে 50 রুপিস এক্সট্রা। তো দুদিন আগে যখন আমি তাকে ফোন করি, তখন সে আমাকে বলে যে হ্যাঁ, আসলে আমি একটা হ্যান্ড করব, আর আরেকজন আছে সে আরেকটা হ্যান্ড করবে। তো এরকম বোথ হ্যান্ড হয়ে যাচ্ছে, তুমি 500 নিয়ে নিও। আমি বললাম দেখো, এরকম তো হয় না, মানে দুজনকে করতে গেলেও তো আমার তো তাহলে টাইমিংয়েরও তো একটা ব্যাপার আছে, এভাবে বোথ হ্যান্ড হয় না। তখন সে অনেক করে রিকোয়েস্ট করে যে আমি হাউস ওয়াইফ, আমি এতটা পারবো না, তুমি প্লিজ করে দাও। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তাহলে একই টাইমে একসাথেই দুজনকে করাবো, ওরকম আগে পরে কিন্তু হবে না। তো সে বললো ঠিক আছে। তো যেদিন আমি করতে যাব তার একদিন আগে সে আমাকে বলছে, মানে যখন আমি ফোন করেছি ফাইনাল করার জন্য, তখন সে আমাকে বললো যে না, আসলে আরেকজন যে করবে বলেছিল সে না করবে না, তো তুমি শুধু আমাকে করে দিও, আর মানে তুমি 300 নিয়ে নিও। আমি বললাম দেখো, এভাবে বার্গেনিং করার কোনো মানে হয় না। আমি ওয়ান হ্যান্ড করলে 350 নিই, আর হোম সার্ভিস চার্জে 50 রুপিস, মানে 400। তুমি যদি আমাকে পে করতে পারো তাহলে তুমি বুক করো, আদারওয়াইজ করো না। তখন সে আমাকে বলছে যে না, আমি তো এর আগেও করেছি এক দুবার, তখন আমি ওয়ান হ্যান্ডে 250-তে আমাকে করে দিয়েছে, সেখানে তুমি তো অনেক চার্জ বলছো। আমি তখন তাকে বললাম যে তাহলে তুমি যেখানে 250-তে করেছো সেখান থেকে করে নাও, আর কি বলবো। তো যাই হোক, তার সাথে আমার আর বুকিংটা হয়নি, আর সম্ভবও নয় এত কমে আমাকে করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা তোমরা এরকম দাম রেখে, প্রাইসটা রেখে নেল এক্সটেনশন করছো, আমি তাদের জানি না তারা কী প্রোডাক্ট ইউজ করে বা কী ইউজ করে, যে 250-তে একটা নেল এক্সটেনশন করে দিচ্ছে একটা নেলসের এত প্রোডাক্টের এত দামে। সেখানে তো দোষটা দেখো সেই মেয়েটার নয় যে আমাকে বলছে যে তুমি কমে করিয়ে দাও, কারণ সে তো অলরেডি অন্য একজনের কাছ থেকে কমে করেছে। তো যারা করাচ্ছ তাদের একবার ভাবা উচিত যে তোমরা কি পরিস্থিতিতে সেই জায়গাটায় করাচ্ছ। বা দেখো, যদি আমরা নতুন যখন ফিল্ডে এসছি, তখন আমি যদি প্রথমেই বিরাট কিছু একটা দাম রাখি, তো আমার কাছে ক্লায়েন্ট আসবে না, সেটা ঠিক কথা। তো যারা কমে করাচ্ছ তাদের অন্তত এই ইনফরমেশনটুকু দিয়ে দাও যে যেহেতু আমি নতুন, বা যেহেতু আমি প্র্যাকটিস করছি, তাই আমি এখন কমে জাস্ট প্রোডাক্ট চার্জ নিয়ে ছেড়ে দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু তুমি বাইরে কোথাও পাবে না, বা এরপর যখন আমার কাছে আসবে তখনও কিন্তু আমি এই দামে করাতে পারবো না। অ্যাটলিস্ট এই ইনফরমেশনটুকু যদি তাদেরকে দাও, তাহলে তাদের মাথার মধ্যে এটুকু থাকবে যে এত কমে কখনো নেল এক্সটেনশন হয় না। তো তাদের কাছে, যারা যথেষ্ট কমে করাচ্ছ, তাদের কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট যে তোমরা অ্যাটলিস্ট এই ইনফরমেশনটুকু ক্লায়েন্টকে দিয়ে রাখো যে এই দামটা শুধুমাত্র তোমাদের কাছেই সে পাবে, বাইরে কারোর কাছে এই দামটাই সে করতে পারবে না।
এবার বলি আমি এই ক্লায়েন্টের কথা, যারা দুজন আমাকে বুক করেছিল। তো দিদি আমাকে বলেছিল যে আমরা তো দুজন করবো, তুমি একটু কমে করিয়ে দিও। তো আমি বললাম ঠিক আছে, আগে করো, আমি যাই করাই, তারপর দেখছি। তো যখন ফাইনাল কাজটা কমপ্লিট হয় দুজনার, তখন দিদি নিজে আমাকে বলছে যে তুমি না যথেষ্ট খেটেছো, আর মানে তোমার কাজ যথেষ্ট ভালো লেগেছে, তো তোমাকে কিছু ডিসকাউন্ট করতে হবে না, তোমার যেটা মানে তোমার যে প্রাইসটা হয় তুমি সেটাই নেবে, কারণ তুমি যথেষ্ট খেটেছো আর যথেষ্ট সুন্দর লেগেছে আমাদের কাজটা। তো দেখো, দু ধরনের মানুষই থাকবে এইভাবে। তো যাই হোক, দেখো কাজটাও আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তোমরা জানিও কেমন হয়েছে কাজটা। আর পুজোর বুকিং স্টার্ট হয়ে গেছে, তোমরা যারা নেল এক্সটেনশন করতে চাও তারা আমার কাছে বুক করে নাও ঝটপট, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। টাটা।